মানুষের কাছে একটা জিনিস বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। একটা জিনিস মানুষের কাছে আপনি ১ম দিন চাইবেন, দিবে। ২য় দিন চাইবেন, দিবে। ৩য় দিনের বেলায় সে বলবে, "কি পাইছিস? বারবার একটা জিনিস চাস, ফেরত দেওয়ার তো কোনো কথাই নেই।" আপনাকে আরও উল্টা অপমান করবে। অথচ আমার রবের কাছে আপনি যা চাইবেন মন খুলে, তিনি আরও খুশি হবেন, আপনাকে দিবেন। হয়তো ২ দিন আগে বা ২ দিন পরে। তাই অবশ্যই মানুষের কাছে কোনো জিনিস না চেয়ে রবের কাছে চান। আলহামদুলিল্লাহ, তিনি সব দিয়ে দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। বরাবরের মতো ভিডিওটা সেই সকালের নাস্তা থেকে শুরু করেছি। আজকে সকালের নাস্তায় আলু পরোটা তৈরি করছি। ফুল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না। শুধু টুকটাক একটু শেয়ার করি। যদি আপনারা কেউ আমার এই নাস্তাগুলো বা রান্নাবান্নার ফুল ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একেবারে ফুলকো, ফুলকো এই আলু পরোটা গরম, গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। কোনো রকম তরকারি ছাড়া কিন্তু এই পরোটা খেয়ে নেওয়া যায়। কেননা ভিতরে আমরা আলুর পুর দিয়ে পরোটাটা তৈরি করে নিয়েছি। আর একেবারে সামান্য তেলে এই পরোটাটা ভেজে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি রান্না-বান্নায় একটু কম তেল ব্যবহার করার। আলু পরোটা ভেজে নিয়েছি। দেখেন কতটা ফুলকো হয়েছে। সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখন এটা দিয়ে আমরা মা-মেয়ে নাস্তা করে নেব। আমি অফ ক্যামেরাতে আরও ৩ টা ভেজে নিয়েছি। অর্ধেক খাওয়াও হয়ে গেছে একটা পরোটার। ভাবলাম ভিডিও করব না, পরে দেখি না একটু দেখাই ভিতরে কেমন হয়েছে আপনাদের, সেজন্য একটু দেখিয়ে দিলাম। আর এই যে মা-মেয়ে খেয়ে নিব। চাইলে এভাবে আপনারাও আলু পরোটা তৈরি করে দেখতে পারেন। পরোটার মাঝখানে আলুর পুর দিয়ে, আলুর পুর দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মা-মেয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি। এটা ছিল ছুটির দিনের ভিডিও। যেহেতু ছুটির দিনে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, সকালের নাস্তাটা সেরেই আমি দুপুরে রান্না-বান্না করে নিব। আমি কিন্তু অফ ক্যামেরাতে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করেছি। একটু ঝোল, ঝোল করেই রান্না করে নিয়েছি। আর এদিকে মিক্সড সবজি ভাজি করে নিয়েছি। গাজর, বেগুন, টমেটো, আলু, সিম, পাঁচমিশালি সবজি বলতে পারেন। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের দুপুরের খাবার। অফ ক্যামেরাতে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। যেহেতু ছুটির দিন, একটু তো হালকা পাতলা বিকেলের নাস্তাটা তৈরি করতেই হবে, তাই না? এই যে নুডলস দিয়ে নাস্তা তৈরি করব। আলু নুডলস দিয়ে। আলু নাস্তা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখন নুডলসের মাঝখানে ভরিয়ে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। সবসময় আমি চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই রান্নাবান্না করে নিতে। আর আমার হাতের কাছে সবসময় রেশনের উপকরণ থাকে। আমি এই আলুর নাস্তার মধ্যে ১ কাপ রেশনের আটাই ব্যবহার করেছি। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখেন নাস্তা প্রায় ভেজেও নিয়েছি। উল্টে পাল্টে কালার চলে আসছে। আরও কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে এই নাস্তাগুলো ভাজলে কিন্তু অনেকটা
মুচমুচে হয়। এদিকে আমি নাস্তা ভাজতে ভাজতে পাশের চুলায় রান্না বসিয়ে দিয়েছি। পরের দিন সকালে স্কুলে যাব, হালকা পাতলা রান্না করে রাখছি। তো যাই হোক, নাস্তাগুলো ভেজে নেওয়া হয়েছে, উঠিয়ে নিব। আর গরম গরম নাস্তা খেয়ে নিব। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার এই সিম্পল লাইফস্টাইলের ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।